বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে দেবী সরস্বতীর সামনে সন্তানের বিদ্যা ও বুদ্ধির জন্য করুন এই বিশেষ টোটকাগুলি। ফলাফল অবশ্যই পাবেন। একটি পাত্রে সামান্য দুধ ও কেশর মিশিয়ে পুজোর আগেই দেবীর চরণে রাখুন। সঙ্গে রাখুন এক টুকরো পেনের আকারের ডালিম গাছের ডাল। পুষ্পাঞ্জলির পর সরস্বতী দেবীর সামনে নিজের সন্তানকে পূর্ব দিকে মুখ করে বসান। এবার ডালিম গাছের ডালটি দুধ ও কেশরের মিশ্রণে ডুবিয়ে সন্তানের জিভে না হলে কণ্ঠে অর্থাৎ গলার যে অংশ কথা বলার সময় ওঠানামা করে সেই অংশে মা শব্দটি লিখুন এবং সন্তানের মেধা ও বুদ্ধি বৃদ্ধির জন্য কামনা করে দেবীকে প্রণাম করুন। কণ্ঠে এই কারণে বলা হচ্ছে আর জিভে এই কারণে বলা হচ্ছে কারণ কথাতেই আছে যে মা সরস্বতী জিভে এবং কণ্ঠে বাস করেন। এবার আসি দ্বিতীয় টোটকায়। একটি বটপাতা, পেনের আকারে যজ্ঞ ডুমুরের ডাল, না যদি পাওয়া যায় তাহলে সাধারণ ডুমুর গাছের ডাল হলেও চলবে, এবং একটি নতুন আলতা নিন। আলতাটি কিন্তু অতি অবশ্যই মা সরস্বতীর চরণে ছুঁয়ে নেবেন। এবার যজ্ঞ ডুমুরের ডালটি দিয়ে বটপাতার ওপর আলতা দিয়ে নিজের সন্তানের নাম লিখুন। এছাড়াও সন্তানকে নিয়ে যা কিছু নিজের মনস্কামনা রয়েছে সেটিও লিখুন পাতাটি মায়ের চরণে অর্পণ করুন। পুজোর শেষে যেদিন বিসর্জন হবে সেদিন পাতাটি মায়ের সঙ্গেই জলে ভাসিয়ে দিন। এছাড়াও পুজোর দিন সন্তানের বিদ্যা বুদ্ধি বৃদ্ধির জন্য দেবী সরস্বতীকে অর্পণ করুন যে কোনো বাসন্তী বা হলুদ ফুল, হলুদ প্রসাদ, কেশর, চন্দন ইত্যাদি। সাদা কাপড়ও কিন্তু মা সরস্বতীকে দিতে পারেন, কারণ মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এতে। এই টোটকাগুলি শুধু ছাত্রছাত্রীদের জন্যই নয়, সঙ্গীত এবং যে কোনো শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু নিজেদের জীবনে প্রয়োগ করে দেখতে পারেন। ভক্তি সহকারে যদি এই টোটকাগুলি পালন করা হয় তাহলে ফলাফল কিন্তু অবশ্যই পাবেন। সবশেষে বলুন এই প্রণাম মন্ত্রটি: ওম জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতীর কৃপায় সকলের জ্ঞান মেধা বৃদ্ধি হোক।